19 জুলাই 2026 অতিরিক্ত সময়ে নাটকীয় গোলে আর্জেন্টিনাকে 1-0 গোল ব্যবধানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো স্পেন। কিন্তু মাঠের খেলা শেষ হতেই ইন্টারনেটে শুরু হলো এক নতুন ঝড়। চারিদিকে শুধু একটিই খবর, স্পেন ও আর্জেন্টিনার ফাইনাল ম্যাচটি নাকি আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু এর পেছনে আসল সত্যটা কি? এই গুজবের সূত্রপাত মূলত ম্যাচের কিছু বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে। রেফারি এবং ভিআরের কিছু কল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আর্জেন্টিনার সমর্থকরা। ক্ষুব্ধ হয়ে গিসেলা সানচেস নামের এক ভক্ত অনলাইন প্ল্যাটফর্ম চেঞ্জ.org-এ ম্যাচ পুনরায় খেলার দাবিতে একটি পিটিশন চালু করেন। মুহূর্তের মধ্যেই সেই পিটিশনে 80,000-এরও বেশি মানুষ স্বাক্ষর করে বসেন। আর এখান থেকেই সোশ্যাল মিডিয়ার কিছু পেজ ভিউ পাওয়ার আশায় ভুয়া খবর ছড়াতে শুরু করে। কিন্তু আবেগ আর ফুটবল নিয়মের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ফিফার সংবিধানে সাধারণ মানুষের অনলাইন পিটিশনের কোনো আইনি বা প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই। তাছাড়া খোদ আর্জেন্টিনার শীর্ষ সারির সংবাদ মাধ্যম এল কানসিলার এই খবরগুলিকে সম্পূর্ণ ফেক নিউজ বা ভিওলবি গুজব বলে উড়িয়ে দিয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও এমন কোনো দাবি ফিফার কাছে করেননি। ফুটবলে এমন ঘটনা কিন্তু এবারই প্রথম নয়। 2022 কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে ট্রফি হারানোর পর ফ্রান্সের প্রায় 2 লাখ সমর্থক ম্যাচটি পুনরায় খেলার জন্য পিটিশন করেছিল। কিন্তু ফুটবলের ইতিহাসে আজ পর্যন্ত কোনো অফিসিয়াল ফাইনাল ম্যাচে পিটিশনের কারণে পুনরায় আয়োজন করা হয়নি। স্পেনই অফিসিয়াল বিশ্ব চ্যাম্পিয়ন এবং এটি অপরিবর্তনীয়। তবে ভক্তদের হতাশ হওয়ার কিছু নেই। বিশ্বকাপ ফাইনাল আবার না হলেও 2024-এর কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা এবং ইউরো জয়ী স্পেন খুব শীঘ্রই মুখোমুখি হচ্ছে ঐতিহাসিক ফিনালিসিমা ম্যাচে। আগামী নভেম্বর 2026-এ কাতার লুসাইল স্টেডিয়ামে এই মহান লড়াই দেখার জন্য দুই দেশের ফুটবল ফেডারেশন চূড়ান্ত আলোচনা চালাচ্ছে। তাই গুজবে কান্না দিয়ে চোখ রাখুন আগামী নভেম্বরের আসল মহারণে।